রাঙামাটির কাপ্তে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। 19 জুন বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই সভার আয়োজন করা হয়। জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি ডিসিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর ও ম্যালেরিয়া নির্মূল প্রকল্প ব্রাকের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহিলা অং মারমার সভাপতিত্বে এবং সিনিয়র প্রোগ্রামার অফিসার ম্যালেরিয়া প্রকল্প শম্পা দাশগুপ্তের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী কমিশনার ভূমি নেলি রুদ্র। এ সময় আরও বক্তব্য রাখেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ, শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি থোয়াই অং মারমা। প্রজেক্টের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ে সচিত্র উপস্থাপন করেন প্রকল্পের অফিসার সুশাইন। এ সময় কাপ্তাই চিত্রমরম কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ন থেকে ইমার্জেন্সি হেলথ রেসপন্সান্ডার গ্রুপের সদস্য উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ম্যালেরিয়া একটি সংক্রামক রোগ যা মশার মাধ্যমে ছড়ায়। এটি মূলত প্লাজমোডিয়াম নামক এক ধরনের পরজীবী দ্বারা হয় এবং এটি অফেলস প্রজাতির স্ত্রী মশার কামড়ের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে। তাই আমাদের ম্যালেরিয়া সম্পর্কে সচেতন হতে হবে। জলবায়ুটা পুরো বিশ্বের জন্য একটা জলবায়ু পরিবর্তন হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের সাথে জড়িত এবং কিন্তু বেশি জলবায়ু পরিবর্তনটা হচ্ছে যাদের অনেক বেশি বেড়ে গেছে, যার কারণে হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে আমরা শিকার করছি। যেমন এই আমরা কি একটা নদী পানি পান করতে পারছি, নদী পানিটা বিভিন্ন উপায় না থাকাতে আমরা নদী পানিটা তৈরি করি, আসলে অনেক বেশি উঠতে পারে সারাদিনে, তাহলে দেখেন কত দূর পর্যন্ত যেতে পারে। সুতরাং আমরা কেউ যে